রব্বুল আলামিন বলেন, ওরে জিবরাইল, আমার নবী সর্বোচ্চ মেহমান, জান্নাতের বোরাক নিয়ে যাও, বাইতুল্লাহর কিনারার থেকে নবীরে নিয়ে আসো। কেউ বলছেন 3 জায়গায় পাইলাম নবী ঘুমানো, শিয়াবে আবু তালেব, উম্মে হানির ঘর আর হাতিমে কাওয়া। তিনটার সমন্বয় করেছেন হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। বলে আল্লাহর রাসূল উম্মে হানির ঘরে আছে। উম্মে হানির রুমটা শিয়াবে আবু তালিবের সীমানার ভেতরেই। ওখান থেকে যখন জিবরাইল আমিন নবীর উঠালেন, হাতিমে কাবায় নিলেন। কাবার পাশে মাজা বরাবর একটা দেওয়ালওয়ালা ব্যারিকেড, এটাকে বলে হাতিমে কাবা। বাইতুল্লাহ দরজা যারা দেখছে, দরজার একটু পেছনেই হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম আর বাইতুল্লাহর দরজার মাঝখানে জমজম কূপ। নবী ওখানে গেলেন, ঘুম তন্দ্রাচ্ছন্ন, গভীর না, সজাগ না। জিবরাইল আমিন বাইতুল্লাহর কিনারায় হেরেমের পাশে বোরাকটা রাইখা নবী যেই ঘরে ঘুমানো, ওই ঘরের ছাদের মধ্যখান দিয়া নিচে নামলেন। ডাইরেক্ট ছাদ আটকানো, ফট করে ফাঁক হয়ে গেছে। দরজা ছিল না ঘরে, কথা কর না কেন? এরকম ফট করে নামার দরকার কি? দরজা দিয়ে ঢুকবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ছাদ থেকে নেমে জিবরাইল আমিন বুঝাইলেন, সবই তো আল্লাহর ওয়াদা। এরে নবীর মুহাব্বতের উম্মতেরা বুঝো। জিবরাইল আমিনের মাঝখান দিয়ে ঢুকাইয়া নবীরে বুঝাইলেন, নবী আজকের পালা সব উল্টা। নামাটাও যেমন উল্টা, চলাফেরাও কি হবে উল্টা, অলৌকিক যেগুলো আপনার বিবেক ধরবে। জিবরাইল আমিন রাসূলের পা মোবারকে স্পর্শ করলেন, মৃদু স্পর্শ, রাসূল সজাগ হয়ে গেলেন। ঘুমের কিছু লাই এখন আছে, হাতিমে কাবায় গিয়া হয়তো শুয়ে পড়লেন। এরপরে জমজম কূপের পানি দিয়া রাসূল ওযু বানালেন, নবীকে শোয়ায় দিলেন। রাসূলের বুক মোবারকের মধ্যখানে চিরে কলবটারে বের করলেন। স্বর্ণের পেয়ালার মধ্যে কলবটারে রেখে জমজমের পানি দিয়া ধৌত করলেন। প্রশ্ন হয়, স্বর্ণ তো পুরুষের জন্য হারাম। জবাব হলো, ওই সময় স্বর্ণ হারামের আয়াত আসে।